وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ চাইলেন ফেরেশতাদের কাছে, তারা বলতেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইসফিকু দিমা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সৃষ্টি করো। সকল ফেরেশতা ফাসাজাদু, সকল ফেরেশতা সাথে সাথে সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। ইবলিস অহংকার করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওই ইবলিস আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, লা কুইদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেই আদম সন্তানের জন্য আমি আজকে জাহান্নাম থেকে জান্নাত থেকে মাহরুম হয়ে গেলাম, জাহান্নামবাসী হইলাম, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না। শয়তান আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করেছে যে আল্লাহ, এই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না, কারণ তার কারণে আজকে আমি জান্নাত থেকে মাহরুম হয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তার থেকে দূরে থাকো, কেননা শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ইদ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান তোমাদেরকে বলবে কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন তুমি কুফরি করবা, সে বলবে ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান কত নেক সুরত ধরতে পারে দেখেন। আপনাকে বলবে নাফরমানি করো, কুফরি করো। যখন আপনি নাফরমানি করবেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করবেন, সে বলবে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি যে গুনাহ করছো, আমি তোমার এই গুনাহ থেকে দায়মুক্ত, এর ভিতরে আমি কোনো জড়িত নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, আমি এটার ভিতরে নাই। আর আমরা যদি এই শয়তান থেকে পরিত্রাণ না পেতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তান থেকে তোমরা দূরে থাকতে হবে, শয়তান থেকে তোমরা হেফাজত থাকতে হবে। কোনোভাবেই যেন শয়তান তোমাদেরকে গোমরাহ না করে, আর এই গোমরাহ যাতে না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? এই কথা বুঝাবার জন্য যে শয়তান তোমাদের শত্রু, আর আল্লাহ তাআলা তোমাদের আসল বন্ধু, আল্লাহ তাআলা তোমাদের প্রকৃত অভিভাবক। ওই অভিভাবকের কথা যদি তোমরা মানতে পারো, আর কোরআনের মাধ্যমে তার অনুসরণ যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পরকালে কাল কিয়ামতের মাঠে ওই কঠিন সময়, ওই মুসিবতের সময় তোমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা নবিয়ানে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং কোরআন আমাদের মাধ্যমে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন যে এই কোরআনকে আমরা সামনে রেখে যতদিন পর্যন্ত চলতে পারবো, আল্লাহ রাসূল বলে গিয়েছে, তারাকতু ফীকুম আমরাইন
তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো তার রাসূলের হাদিস। এই কোরআন ও হাদিস যতদিন তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা, তামাসসাকতুম বিহিমা লান তাজিল্লু, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা কখনো কিছুতেই গোমরাহ হবে না। আল্লাহ তাআলা